গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে একটা ভিডিও ইউটিউব ভিডিও অ্যাডস দেওয়া যায়। তো আজকের যে ক্লাসটা হবে এটা হচ্ছে নোটপ্যাডটা ওপেন করে নিচ্ছি। আজকে হচ্ছে ডিমান্ড জেন অ্যাড যেটা সেটা আমরা এই ক্লাসে আজকে দেখব। ডিসপ্লে অ্যাড দেখেছি, ডিসপ্লে তো অ্যাড দেখানো হয় নাই মনে হয়। সার্চ অ্যাড দেখেছি আর হচ্ছে ভিডিও অ্যাডস, স্মার্ট কল। ডিসপ্লে অ্যাডটা কি আমরা দেখেছিলাম ক্লাসে? না ভাইয়া দেখিনি। আচ্ছা, ডিমান্ড। তো এই কাজগুলো করতে হলে আপনার অবশ্যই ওই সেম গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট অ্যাক্সেস, সাথে ওয়েবসাইট লিংক, ডেইলি বাজেট, এবং টার্গেটেড কান্ট্রি। ইমেজেস, ভিডিওটা হচ্ছে আমাদের অপশনাল। ভিডিওটা আমরা চাইলে দিতে পারি, না চাইলে না দিলেও কোনো প্রবলেম নেই। তো এই হচ্ছে বিষয়। তো সেম ভাবে আমরা আমাদের যেই গুগল অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এখান থেকে ads.google.com লিখে সার্চ করলে চলে আসবে। এখান থেকে আমার যেই অ্যাকাউন্ট আছে এটা সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, তো এখানে আসার পরে সেম ভাবে, আচ্ছা আমরা যদি একটু দেখি যে ডিমান্ড জেন যে অ্যাডসটা আছে সেটা দেখতে কেমন। এটা হচ্ছে মূলত আমরা ইউটিউবে বেশিরভাগ দেখি। হ্যাঁ, আমরা ইউটিউবে চলে যাচ্ছি। এখান থেকে ইউটিউব, ইউটিউবে আসার পরে সাপোজ আমি এখানে লিখে সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং। দেখেন, ক্রিয়েট এ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, মানে গুগলেই হচ্ছে ইউটিউবে তার মার্কেটিং করতেছে। ইউটিউব কিন্তু গুগলের একটা প্ল্যাটফর্ম, বা ইউটিউবটাই হচ্ছে গুগলের। তো গুগল ইউটিউবের মধ্যেই তাদের গুগল অ্যাডসের মার্কেটিং করতেছে। এখানে লেখা আছে কি স্পন্সর। তো এই যে অ্যাডসটা যে আসলো, এটাই হচ্ছে আপনার ডিমান্ড জেন অ্যাডস। তো ডিমান্ড জেন অ্যাডসটা দেখতে ঠিক এরকমই। আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে কোথায় নিয়ে যাবে দেখেন। দেখেন, গুগল অ্যাকাউন্টে নিয়ে আসছে। তো এই অ্যাডগুলো মূলত এরকমই হয়ে থাকে। আমরা যদি অন্য কোনো কোনো কিছু লিখে সার্চ করি, যেমন ফেসবুক মার্কেটিং, এই দেখেন স্পন্সর। বুঝতে পারছেন? মানে এই অ্যাডগুলোই হচ্ছে ডিমান্ড জেন অ্যাডস। তো এই অ্যাডগুলো কিভাবে করতে হয়, আমরা সেম ভাবে গুগল অ্যাকাউন্টে আসবো। আসার পরে ক্রিয়েট থেকে ক্যাম্পেইন, ক্যাম্পেইন থেকে আমরা এখান থেকে সেলস, সেলস দিলে দেখেন এখান থেকে আমাদের পারচেস যেই গোলটা আছে সেটা রাখবো। আর ডিমান্ড জেন কোনটা, এখান থেকে আমরা লিডে ক্লিক করি, দেখেন আসে নাই। ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন, জাস্ট অ্যাপসটা আসছে। অ্যাওয়ারনেসে দেন, অ্যাওয়ারনেস দেওয়ার পরে এখানে দেখেন ডিমান্ড জেন আমাদের এখানে চলে আসছে। স্টোর লোকেশন, শুধুমাত্র দুইটা অবজেক্টিভ ব্যবহার করে আমরা এই অ্যাডসটা দিতে পারি। একটা হচ্ছে অ্যাওয়ারনেস অথবা কনসিডারেশন, আরেকটা হচ্ছে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথাউট গোলস। তো আমরা হচ্ছে অ্যাওয়ারনেসে দিয়ে আমরা ডিমান্ড জেনে ক্লিক করি, এখান থেকে কন্টিনিউ। আচ্ছা, কন্টিনিউতে আসার পরে এখান থেকে আমাদের ক্যাম্পেইন নেম দিতে বলতেছে। ক্যাম্পেইন নেমটা এখানে দিয়ে দিচ্ছি। আজকে দিব সাপোজ, আজকে আমরা অন্য একটা প্রোডাক্টের অ্যাড দিব। আমরা দিব স্মার্ট ওয়াচ দিতে পারি। ভিজিট
আমি এখান থেকে হেডলাইনটা নিয়ে নিলাম। অ্যাডস। তারপরে এখানে ক্যাম্পেইন গোল, ক্যাম্পেইন গোলে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনার, আমরা তো এখানে কনভার্সন সিলেক্ট করে আসছিলাম, এখান থেকে আমরা কি করব, কনভার্সন দেব। কনভার্সন দেওয়ার পরে এখানে দেখেন আমাদের এখানে কি লেখা আছে, কনভার্সনটা আমরা ইউজ করতে পারবো না। কারণ আমরা যখন আমাদের ওই গুগলের যে বিডিং স্ট্র্যাটেজি নিয়ে আমরা কথা বলেছিলাম, তখন আমরা বলেছিলাম যে লাস্ট 7 ডেজের মধ্যে আপনার গুগলের ডাটা থাকতে হবে, মানে পারচেসের ডাটা থাকতে হবে 100 অথবা 50। তখন হচ্ছে আমরা কনভার্সন ভ্যালু, এই যে এখানে আছে কনভার্সন ভ্যালু, আমরা এটা তো মানে ভিজিবলই হয় নাই। কারণ হচ্ছে আমাদের অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ডাটা নেই, যার জন্য হচ্ছে আমরা কনভার্সন ভ্যালু অথবা কনভার্সন আমরা দিতে পারবো না। তো এখন এখান থেকে দেখেন আদার্স দেওয়া আছে, আমি এখানে পারচেসে সিলেক্ট করি, আসে কিনা দেখি। এটা হবে না। আমরা ক্লিক করলাম, এখান থেকে দেখেন এটা দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে অপশনগুলো চলে আসছে, আর এটা তো আসার মানে এখনো ডিজেবল দেখাচ্ছে। তো এই জন্য হচ্ছে আমাদের কনভার্সন ভ্যালু অথবা ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক, তারপরে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ভ্যালু, এগুলো দিয়ে যদি আমরা অ্যাড চালাতে চাই, অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদের পর্যাপ্ত পরিমাণ ডাটা থাকতে হবে। তো আমরা আমাদের যেই একটা ছিল সেটা ওপেন করে নিচ্ছি। আমরা এখানে কোথায় ফাইলটা, আচ্ছা যাই হোক, এখানে মনে হয় আছে নিউ ডকুমেন্টস, গুগল বিডিং পাইছি। এখানে দেখেন আমরা বলেছিলাম, এটা বড় করে দিচ্ছি, ম্যাক্সিমাইজ কনভার্সন, এই যে ম্যাক্সিমাইজ কনভার্সন, আপনার গুগল কনভার্সন ট্র্যাকিং সেট আপ প্লাস লাস্ট 30 ডেজ 100 কনভার্সন ডাটা থাকতে হবে। ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, এটার মধ্যেও সেম, আপনার লাস্ট 30 ডেজের মধ্যে 100 কনভার্সন অথবা 300 হলে বেটার ট্রানজ্যাকশন আইডি প্লাস ভ্যালু ট্র্যাক। এসব যখন আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ডাটা থাকবে, তখন হচ্ছে আমরা ম্যাক্সিমাইজ নাম্বার অফ ভ্যালু অথবা ম্যাক্সিমাইজ কনভার্সন আমরা দিতে পারি। তো এই হচ্ছে বিষয়, এগুলো যদি না থাকে তাহলে হচ্ছে আমরা আমাদের অ্যাডগুলো এখান থেকে দিতে পারবো না। তো এখন যেহেতু দেওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে ক্লিকে দিব, মানে আমরা ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক চাই। আমাদের গোল হচ্ছে, অবজেক্টিভ হচ্ছে ট্রাফিক, এবং আমরা এখানে গোল সিলেক্ট করে দিয়েছি লিঙ্ক ক্লিক, মানে যে ট্রাফিকগুলো বা যে ট্রাফিকগুলোর সামনে আমাদের অ্যাডটা যাবে, তারা হচ্ছে বেশি করে আমাদের লিঙ্কে, অ্যাডসের লিঙ্কে ক্লিক করবে। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আমরা বাজেট অ্যান্ড ডেটস, আমরা এখান থেকে বাজেটটা দিতে পারি ডেইলি, ক্যাম্পেইন টোটাল, আমরা ডেইলিটা ইউজ করব। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি $100। তারপর এখানে স্টার্ট ডেট আমরা চাইলে দিতে পারি, কবে শুরু হবে এবং কবে শেষ হবে। হ্যাঁ, এখানে দেওয়া আছে 23শে জানুয়ারি। আমরা ইনডেট দিচ্ছি না, না দিয়ে আমরা এখানে লোকেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এখানে আসেন, এখানে এনাবল ক্যাম্পেইন লেভেল লোকেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ টার্গেটিং, এটা ক্লিক করেন। ক্লিক করার পর আমরা এখান থেকে কি করব, বাংলাদেশ দিয়ে দিচ্ছি, বাংলাদেশ। দেন এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারি, এই যে বাংলা আছে, ইংলিশ, ইংলিশটা এখানে দিয়ে দিলাম। ওকে, দুইটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিলাম। দেওয়ার পর ডিভাইস, ডিভাইসে আসেন, এখানে সেট স্পেসিফিক টার্গেটিং ফর ডিভাইস, ওই যে আমরা গত ক্লাসেও বলেছিলাম যে আপনি কোনো স্পেসিফিক ডিভাইসকে যদি টার্গেট করে আপনি অ্যাডটা চালাতে চান, সেক্ষেত্রে আমরা এখান থেকে দিতে পারি। আমি শো অন ওয়াল, আমরা এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে অ্যাড শিডিউল, অ্যাড শিডিউলে আসেন, এখানে আমার অ্যাডটা সব সময় চলবে, মানে অল ডেজ, কখনো বন্ধ থাকবে না। তো এটা অল ডেজেই দিয়ে রাখলাম। আপনারা যদি চান যে আপনার অমুক দিনে অমুক সময় আপনার অ্যাডটা বন্ধ থাকবে বা এতটুকু সময় চলবে, তখন এখান থেকে আমরা ডে সিলেক্ট করে দেন কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে সেটা আমরা এখান থেকে দিতে পারি। থার্ড পার্টি মেজারমেন্ট, এটা আমাদের প্রয়োজন নেই, যেভাবে আছে সেভাবে থাকবে। এটাও আমাদের এখন প্রয়োজন নেই। ক্যাম্পেইন ইউআরএল অপশনস, তো এখান থেকে হচ্ছে আমরা চাইলে দিতে পারি, বাট এখান থেকে আমাদের
দেওয়ার প্রয়োজন নেই। আমরা জাস্ট চলে যাচ্ছি এখান থেকে এনাবল গুগল ভিডিও পার্টনার্স ফর অল মাই ভিডিও অ্যাডস, মানে গুগলের যে পার্টনার আছে ওই পার্টনারের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর মধ্যে আপনার অ্যাডগুলো শো করবে। ওকে, দেন গো টু অ্যাড গ্রুপ। আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যাড গ্রুপের নাম অ্যাডস। অডিয়েন্সে ক্লিক করেন, ক্রিয়েট অ্যান অডিয়েন্স। আপনি যদি নতুন করে অডিয়েন্স ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে এখানে ক্রিয়েটে ক্লিক করে আমরা নতুন অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। আমি এখানে Y68 স্মার্ট ওয়াচ এই নামে একটা নতুন অডিয়েন্স ক্রিয়েট করতেছি। কাস্টম সেগমেন্ট, আমরা এখানে নিউ সেগমেন্টে আসি। এখান থেকে হচ্ছে আমরা চাইলে এখানে নিউ কাস্টমার আমরা এখানে লিখতে পারি। আচ্ছা, এখান থেকে সেগমেন্টে না গিয়ে আমরা সরাসরি এখান থেকে অডিয়েন্স সিলেক্ট করি। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং, আচ্ছা সরি, আমি তো এখানে স্মার্ট ওয়াচ কাস্টম কম্বাইনেশন, আচ্ছা এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা উঠাই দিই। গুগল এঙ্গেজড অডিয়েন্স, মানে গুগলের সাথে যারা এঙ্গেজড আছে তাদের সাথে তাদের কাছে আমাদের একটা শো করবে। এখানে দিয়ে দিলাম লোকালাইক সেগমেন্ট, মানে ওই যে ফেসবুকের মতো, ফেসবুকে যেমন আমরা লোকালাইক অডিয়েন্স করেছিলাম, কাস্টম অডিয়েন্স করেছিলাম, সেরকম করে আমরা এখানেও লোকালাইক অডিয়েন্স করে সব কিছু আমরা এখান থেকে সেট আপ করে দেন আমরা সেই অডিয়েন্সটা সিলেক্ট করে দিতে পারি। তো এইভাবে সেমভাবে আমরা কি করব, এখানে নাম দিয়ে দিব। নাম দিয়ে দেওয়ার পরে হচ্ছে এখান থেকে দিচ্ছি ডিজিটাল মার্কেটিংয়ে আসে বারবার ব্রাউজ। আচ্ছা, এখান থেকে হচ্ছে অল ভিজিটর গুগল অ্যাডস, আমি এখান থেকে এটা দিতে পারি। সিস্টেম ডিফাইন্ড দিয়ে দেওয়ার পরে লোকেশন, কোন লোকেশনের অডিয়েন্স আপনি চান। বাংলাদেশ কান্ট্রি। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে ন্যারো। হ্যাঁ, এই যে দেখেন, ন্যারো মানে কি, ছোট করা, মানে আপনি যে অডিয়েন্সটা দিয়েছেন সেই অডিয়েন্সটা আপনি চাচ্ছেন যে আরো ছোট করে নিয়ে আসতে, সেক্ষেত্রে ন্যারো দিতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে ব্যালেন্সড, মানে 5%, 2.5% হচ্ছে ন্যারো, 5% হচ্ছে আপনার মিনিমাম, আর ব্রড হচ্ছে আপনার 10%। তো নেরোটায় দেওয়াই ভালো, কারণ হচ্ছে আপনার অডিয়েন্স যত নেরো হবে তত আপনার রেজাল্টটা বেটার আসবে। আমরা এখানে সেভে দিয়ে দিলাম। সেভে আসার পরে এখান থেকে ইন্টারেস্ট অ্যান্ড ডিটেল ডেমোগ্রাফিক এখানে ক্লিক করেন। এখান থেকে হচ্ছে এই যে আমরা এখানে যা যা লিখে সার্চ করব সেটা এখানে আসবে। ওয়াচেস, তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন, আইওএস। আচ্ছা, আমরা এটা দিতে পারি। লাইভ ইভেন্ট, ইন মার্কেট, ডিটেল, এটা এক্সপান্ড করি। ফেসবুকের মতো সেমভাবে আমরা এখানে টার্গেট করতে পারি। হ্যাঁ, আপনার এডুকেশন লেভেল থেকে শুরু করে আপনার ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট সব কিছু এখানে দিতে পারি। আচ্ছা, আমরা এখানে তিনটা অডিয়েন্স সিলেক্ট করে দিলাম। আচ্ছা, ডিজিটাল মার্কেটিংটা প্রয়োজন নেই। ওয়াচেস এবং জুয়েলারি অ্যান্ড ওয়াচেস। ওকে, এক্সক্লুশনের কাজ কি সেটা আমরা আরও আগেই জেনেছি। আমরা যদি কোনো কিছু এক্সক্লুড করতে চাই এখানে সেক্ষেত্রে আমরা করে দিতে পারি। হ্যাঁ, যেমন হচ্ছে দ্য ফলোয়িং পিপল ফ্রম দিস অডিয়েন্স। আপনি যদি কোনো অডিয়েন্সকে আপনি এক্সক্লুড করতে চান সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি সেই অডিয়েন্সের নাম, অথবা ইউজার নেম লিখে সার্চ করলে সেটা আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। ডেমোগ্রাফিকে আসেন, এখানে আসার পরে আমরা আননোন যেটা আছে এটা উঠায় দিব, ফিমেল এবং মেল। এজ কত থেকে কত আমরা এখান থেকে দিয়ে দিব আমাদের প্রোডাক্ট অনুযায়ী। আমরা এখানে যেহেতু স্মার্ট ওয়াচ সেক্ষেত্রে 18 থেকে আমরা দিচ্ছি 18 থেকে 24, অথবা 18 থেকে আমরা দিতে পারি 34। ওকে, আননোন উঠাই দিলাম। দেওয়ার পরে সেভ। আচ্ছা, তারপরে এখানে আসার পরে আমার এখানে অডিয়েন্সটা দেওয়া হয়ে গেল। এই যে অডিয়েন্স দেখতে পাচ্ছেন, মাত্রই ক্রিয়েট করলাম।
অপটিমাইজ টার্গেটিং, এটা আপনি ইউজড অনলি শো অ্যাডস পিপল দ্য জেন্ডার স্পেসিফিকেশন। আচ্ছা, আমরা এটা চাইলে দিতে পারি, আর এটা দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, অপটিমাইজে ক্লিক করবেন, জাস্ট এতটুকুই। অ্যাড গ্রুপ ইউআরএল অপশনাল, এখান থেকে হচ্ছে আমরা আমাদের যেই ইউআরএলটা আছে সেটা আমরা এখানে দিতে পারি। ফাইনাল ইউআরএলটা হচ্ছে আমরা এখান থেকে .com.bd। কাস্টম প্যারামিটার, আপনি যদি কোনো কিছু লিখে দিতে চান সেক্ষেত্রে এখান থেকে লিখে দিলে আপনার এই ইউআরএল এর সাথে আপনার ওই লেখাটা অ্যাড হয়ে যাবে। আমরা এটা দিব না, এটা আচ্ছা, এটা যত দিবেন তো মানে অনেকগুলো দেওয়া যাবে। যাই হোক, আমরা এটা দিচ্ছি না, আমরা না দিয়ে হচ্ছে গো টু অ্যাড। অ্যাডে আসার পরে আমাদের এখান থেকে অ্যাড ফরম্যাট বা অ্যাড ক্যাটাগরি আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। যেমন হচ্ছে আপনি ভিডিওর মাধ্যমে অ্যাড দিতে যাচ্ছেন, নাকি হচ্ছে সিঙ্গেল ইমেজ, নাকি হচ্ছে ক্যারুজাল। ফেসবুকের মধ্যে আমরা দেখেছিলাম সিঙ্গেল ইমেজ অর ভিডিও অ্যাডস, অথবা ক্যারুজাল অ্যাডস, অথবা কালেকশন অ্যাডস। কালেকশন তো হচ্ছে ক্যাটালগ কিভাবে করতে হয় সেটা দেখিয়েছি। আর ক্যারুজাল হচ্ছে একের অধিক যেই ইমেজগুলো আপনি দিয়ে অ্যাড রান করবেন সেগুলো হচ্ছে ক্যারুজাল। মানে ক্যারুজাল তখন ইউজ করবো একের অধিক ইমেজ অথবা ভিডিও হলে। আর যদি একটা ভিডিও হয় তাহলে ভিডিও অ্যাড, সিঙ্গেল হলে সিঙ্গেল ইমেজ। আচ্ছা, আমি সিঙ্গেলটা দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে হচ্ছে এখানে অ্যাড নেম, আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি এটা। এখানে এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ফাইনাল ইউআরএল এ এসে আমরা এখানে এই ইউআরএলটা এখানে দিয়ে দিব। এখানে দেখবেন চলে আসছে, এখানে শো করবে ফাইনাল ইউআরএল। আচ্ছা, আমরা ফাইনাল ইউআরএল দেওয়ার পরে তো আসার কথা, এখানে https ছাড়া দিয়ে দেখি। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে আপনার একটা কেমন দেখাবে সেটা এখানে চলে আসবে। আমরা সবকিছু ফিল আপ করি, দেখি। ইমেজ, আমাদের এখানে ইমেজ দিতে হবে। অ্যাড আপ টু 20 ইমেজ, আমাদের এখান থেকে 20টা ইমেজ সিলেক্ট করতে হবে। তো এখন বিষয় হচ্ছে আমরা এখান থেকে অ্যাসিড, হ্যাঁ, অ্যাসেট লাইব্রেরি, অথবা হচ্ছে আমরা আপলোড দিয়েও দিতে পারি। আমরা এখান থেকে সাজেশন থেকে নিচ্ছি আপাতত। এটা হয়েছে লোগো, এটা নিব না। আচ্ছা, আপলোড। আচ্ছা, যাই হোক, এখান থেকে হচ্ছে আমরা কোনটা নিব, এটা নিয়ে নিচ্ছি। এটা, এটা, এটা। দেখেন 18টা হয়েছে আর 2টা বাকি। আচ্ছা, যাই হোক, আমরা এগুলো দিচ্ছি। সেভ। সেভে দেওয়ার পরে এখানে সবগুলো চলে আসছে। এখন দেখবেন এখানে প্রিভিউ চলে আসবে ইমেজগুলো। এই যে দেখেন ইমেজগুলো আসছে, প্রথম যে ইমেজটা। আর প্রত্যেকটা ইমেজ অবশ্যই আপনার সাইজ মতো হতে হবে। সাইজ যদি না মিলে সেক্ষেত্রে আপনার ইমেজগুলো ঠিকঠাকভাবে শো করবে না। যেমন হচ্ছে দেখেন এখানে এটার ইমেজের সাইজ কিন্তু ঠিক নেই, এই জন্য হচ্ছে এরকম করে আসতেছে। তো অবশ্যই ইমেজের সাইজগুলো আমরা গুগল থেকে জেনে দেন হচ্ছে আমরা সেই অনুযায়ী সাইজ করে আমরা এখানে অ্যাড করব। লোগো, আমাদের লোগো অ্যাড করতে বলতেছে, আমরা লোগোটা অ্যাড করে দিই এখান থেকে। সেভ। লোগো চলে আসছে, এই যে লোগো। হেডলাইন, হেডলাইনটা কোথায়? হেডলাইন, এই যে হেডলাইন। এখান থেকে হচ্ছে আমরা হেডলাইনটা এখানে দিয়ে দিব। স্মার্ট ওয়াচ, এতটুকু দিচ্ছি। এই যে হেডলাইন চলে আসছে। মানে ইউটিউবের মধ্যে কেমন দেখাবে আপনার একটা সেমন, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। ভিজিট সাইট, যখন এখানে ক্লিক করবে কেউ সরাসরি আপনার এই ওয়েবসাইটে নিয়ে আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে daraz.com.bd, দেখছেন এখানে সাজেশন দেখাচ্ছে। তারপরে Y68 স্মার্ট ওয়াচ কিটস, সাজেশনে কিন্তু চলে আসছে এগুলো।
আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে অ্যাড হেডলাইন, আমরা চাইলে আরো হেডলাইন অ্যাড করতে পারি। ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশন দিচ্ছি আমরা এখান থেকে আপাতত, এই ডেসক্রিপশনটা দিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে হচ্ছে বেশি দেওয়া যাবে না, আমরা অল্প একটু দিচ্ছি, এটা মনে হয় বেশি হবে। হ্যাঁ, চাইনিজ। ওকে, ডেসক্রিপশনও চলে আসছে। দেন হচ্ছে আমাদের এখানে আরও ডেসক্রিপশন যদি অ্যাড করতে চাই সেক্ষেত্রে আরও ডেসক্রিপশন অ্যাড করা যাবে, সমস্যা নেই। কল টু অ্যাকশন, মানে আপনি এখানে কোন বাটনটা দিতে যাচ্ছেন, কল টু অ্যাকশন বাটন, এখান থেকে আমরা অ্যাপ্লাই নাও, বুক নাও, কন্টাক্ট আস, ডাউনলোড, লার্ন মোর, ভিজিট সাইট, শপ নাও, সাইন আপ, গেট, তারপর হচ্ছে সাবস্ক্রাইব, সি মোর, গেট কোয়ার্ট। তো যেটা আমরা দিতে চাই সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। আমরা যেহেতু এটা শপ নাও, যেহেতু স্মার্ট ওয়াচ, আমরা শপ নাও দিতে পারি অথবা অর্ডার নাও দিতে পারি। হ্যাঁ, শপ নাও দিচ্ছি। দেওয়ার পর হচ্ছে বিজনেস নেম, এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে, যেহেতু দারাজের ওয়েবসাইট থেকে নিচ্ছি এখানে দারাজ দিয়ে দিচ্ছি, দারাজ। ওকে, দেন গো টু ওভারভিউ। আমরা এখন এখান থেকে দেখেন ডেইলি বাজেট, আমাদের যে ক্যাম্পেইনটা করেছি সেটা এখন রিভিউ করতে বলতেছে, আমাদের কি কি কাজ করেছি সব কিছু এখানে ডিটেলস দেখতে পাবো। তো এখানে আসার পরে দেখেন all of the actions in your selected conversion goal have not received any conversion in the last 7 days। মানে ওই যে দেখেছিলাম যে আমরা কনভার্সন সিলেক্ট করেছি, কিন্তু আমাদের পর্যাপ্ত ডাটা না থাকার কারণে আমরা এখন এটা করতে পারিনি। আমাদের এই ছিল কিন্তু হচ্ছে কনভার্সন এখানে গোল, পরে আমরা লিঙ্ক ক্লিক দিয়েছি। তো ফিক্স এটা এখানে ক্লিক করেন। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের যেই সামারিটা আছে সেই সামারি থেকে নিয়ে আসছি। হ্যাঁ, আচ্ছা আমরা এখানে আসি, এখান থেকে আমরা কি করব এখন, পাবলিশ ক্যাম্পেইনে ক্লিক করলে আমাদের এটা ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে যাবে। যদি হচ্ছে আপনার পেমেন্ট মেথড অ্যাড করা থাকে সেক্ষেত্রে পাবলিশ ক্যাম্পেইন, আর এখান থেকে হচ্ছে গোল, এই যে দেখেন গোলসে আছে এখন। তো আমরা যেই অ্যাডটা সেট আপ করেছি সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এই যে পারচেস, তারপর হচ্ছে ভিউ আইটেম, এটা আগে করেছিলাম, আজকে যেটা করেছি এটা এখানে দেখতে পাচ্ছি। তো এটা এখান থেকে চলে আসছে, পাবলিশ এটা হবে না কারণ হচ্ছে আমাদের পেমেন্ট মেথড অ্যাড করা নাই। তো এইভাবে হচ্ছে আপনারা ডিমান্ড জেন যেই অ্যাডসটা আছে সেটা সেট আপ করবেন, এবং আপনার যদি কনভার্সন বা আপনাদের গোল থাকে যদি কনভার্সন ভ্যালু, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ভ্যালু, তাহলে অবশ্যই আপনার পর্যাপ্ত ডাটা থাকতে হবে। যখন ক্লায়েন্ট বলবে যে তুমি আমার এই অ্যাডসটা সেট আপ করে দাও, তখন হচ্ছে আপনি বলবেন যে এটার জন্য এত এত রিকোয়ারমেন্ট, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি এটা করে দিতে পারবো। ওকে, এই হচ্ছে বিষয়, আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা অবজেক্টিভগুলো আগে শেষ করি, দেন হচ্ছে আমরা আস্তে আস্তে মার্কেট প্লেসের দিকে যাব। এখানে হচ্ছে আর কয়টা অবজেক্টিভ আছে, ক্যাম্পেইন, সেলস, লিড, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন, ভিডিও ডিসপ্লেটা দেখি না, ডিসপ্লেটা দেখবো নেক্সটে। সার্চ, পারফরমেন্স ম্যাক্স, ডিমান্ড জেন, ডিসপ্লে, অ্যাপস, ভিডিও, শপিং। ডিসপ্লে এবং শপিং, এই দুইটা অথবা তিনটা অবজেক্টিভ বা ক্যাম্পেইন টাইপ বাকি আছে।